ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন দাইহাট অগ্রদ্বীপ শাখা তার দ্বিতীয় বার্ষিক সভা সম্পন্ন করলেন দাইহাট উচ্চ বিদ্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ধনানন্দ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক দেবকুমার মণ্ডল, সংগঠনের সদস্য তথা দাইহাট পৌরসভার পৌরপিতা প্রদীপ রায়, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস সহ বিশিষ্টজনেরা। পেনশনার্সদের সুবিধা অসুবিধা জানা ও তার সমাধান করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন কর্মকর্তাগণ। আজকে এখানে কি হচ্ছে এবং কারা করছে? আজকে এই দাঁড়িয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 166 জনের ওপর উপস্থিত হয়েছে। প্রত্যেকেই যথেষ্ট বয়স্ক। তাদের যথাযথ সম্মান দেখিয়ে একটা হাই স্কুলের একটা বড় বিল্ডিংয়ে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি এবং অত্যন্ত সুন্দরভাবে শব্দ না করে নিস্তব্ধই তারা আমাদের অনুষ্ঠানে প্রতিটি বক্তব্য শুনছেন। এখানে সভাপতি রয়েছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রদীপ কুমার রায় মহাশয় এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজনাথ ভট্টাচার্য মহাশয়। তারাও বক্তব্য রাখবেন। আমি নিজের সভাপতি হিসেবে বক্তব্য রেখেছি। ঠিক একটু আগেই একটা আবৃত্তি পাঠ এবং নৃত্য পরিবেশনা হলো। আশা করি প্রতি বছরই আমরা এইভাবে একটা বার্ষিক সম্মেলন করতে পারব। আপনাদের এই সংগঠনটা কতদিন হলো তৈরি হয়েছে? সংগঠন তৈরি হয়েছে গত 1 বছর আগে। আমরা আগে কাটোয়ার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু করোনার পর থেকেই তাদের সেই আন্তরিক সহযোগিতা না পায় আমরা এখানেই একটি সংগঠন শুরু করেছি এবং যথেষ্ট সাড়া পেয়েছি। এটা আপনাদের কোন বছর? এটা 2025 করছি আমরা। কত বছর? 24-এ করেছিলাম দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় বর্ষ। 24-এ করেছিলাম 4 ফেব্রুয়ারি আর 25 আমরা করছি 9 জানুয়ারি। আপনাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য? আমাদের মূল উদ্দেশ্য পেনশনারদের সুবিধা অসুবিধাগুলো শোনা এবং তাদের সেই অসুবিধা দূর করার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। অনেকে আসতে পারেন না, অনেকে ব্যাংকেও যেতে পারেন না, তাদের অথরাইজ নিয়ে গিয়ে যাতে তারা পেনশন পান। এটাও নানান সমস্যা অনেক কিছু আছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্যই আমরা সবাইকে এখানে আহ্বান করি। তারা আমাদের জানাবেন, আমরা সেই মতো ব্যবস্থা নেব। একথা আমি সভাপতি হিসেবে আগে ঘোষণা করে দিয়েছি। আচ্ছা, একটা সুযোগ ছিল আমরা জানি যে পেনশনারদের জন্য এটিএম এবং ব্যাংক, অনেক ব্যাংক এটা দেয় না, যাদের আছে কিন্তু দেয় না। তো সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন সংগঠন থেকে? আমরা গত 17 তারিখে পেনশনার্সদের নিয়ে ব্যাংকে একটি মিটিংয়ের আয়োজন হয়েছিল। ব্যাংক আমাদেরকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে আপনাদের সুবিধা অসুবিধাগুলো বলুন, কোনো অসুবিধা হলে আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করব। আমরা সেই মতো আমাদের কিছু অসুবিধার কথা জানিয়েছি, তারাও সেটাকে মেনে নিয়েছেন, অ্যাপ্রুভ করেছেন। হ্যাঁ, আপনাদের অসুবিধা ঠিকই। আমাদের কর্মী সংখ্যার অভাবে আমরা এগুলো ঠিক পেরিয়ে উঠতে পারছি না। আশা করি আগামী 25শে জুন মাসে আমরা কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনাদের কোনো অসুবিধা থাকবে না। এছাড়াও তারা বলেছেন যে আমরা পেনশনারদের জন্য অনলি একটি কাউন্টার খোলার ব্যবস্থা করছি। আমি এটিএমের কথা বলছিলাম। এটিএমটা তো আছে আপনাদের পেনশনারদের জন্য, অনেকেরই আছে এটিএম, কিন্তু আমাদের যেমন ইন্ডিয়ান ব্যাংক অগ্রদীপ, ওনারা দিতে চান না। না, আমাদের সেই ব্যবস্থা নেই। এখানে এই দায়ের এটিএমে 3-4টে এটিএম আছে, তাতে অসুবিধা কিছু নেই। আমরা সেখান থেকে যথাযথভাবে আমরা পেনশনারদের টাকা তুলে নিতে পারি বা তুলে নিই। তাহলে এই ব্যাপারটা যদি একটু দেখেন। আমরা বলেছি, ওনারা বলেছেন কোনো অসুবিধা হলে না এটিএম অসুবিধা হলে বলবেন, এটিএমটা আমরা ঠিক করার চেষ্টা করবই। এবং আমি এ পর্যন্ত শুনিনি যে এটিএমে কোনো অসুবিধা হচ্ছে বলে। তাহলে এই ব্যাপারটা নেই। যেমন আমি অগ্রদ্বীপের ব্যাপারটা জানি, ব্যাংকে যোগাযোগও করা হয়েছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। না, এখানে কিন্তু আমাদের ভীষণ কোঅপারেটিভ। এখানে যারা স্টাফ রয়েছেন, ম্যানেজার রয়েছেন বা সার্ভিস ম্যানেজার রয়েছেন, তারাই বলবেন যে না কোনো অসুবিধা কিছু নেই, যদি অসুবিধা থাকে আমাদেরকে বলবেন, আমরা ঠিক করে দেবো।
আমরা কিন্তু অসুবিধা কিছু পাইনি। আমরা শুধু প্রবলেমগুলো বলেছিলাম যে 1 থেকে 10 তারিখ পর্যন্ত যদি আপনারা ওই যেটাকে আপডেট মেশিনটাকে ঠিক রাখেন, তাহলে দূরবর্তী এলাকায় যে সমস্ত দুস্থ মানুষ বা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, তারা একসঙ্গে দুটো কাজ করতে পারবে, পেনশনটাও তুলতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ আপডেটটাও করতে পারবে। আপনার নাম? আমার নাম ধনানন্দ বন্দ্যোপাধ্যায়। আপনি এই সংগঠনে কি আছেন? আমি সংগঠনের সভাপতি।